নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি বাজার থেকে বাণীপুর ও মোহরীগঞ্জ থেকে বাণীপুর যাওয়ার একমাত্র রাস্তা দুটি দীর্ঘ ২ বছর যাবৎ বেহাল দশা হয়ে পড়ে আছে। প্রায় এই সড়কটিতে দুর্ঘটনা ঘটে থাকে। সড়কটির বিভিন্ন স্থানে পাশেই পুকুর থাকায় সড়কটির অনেকাংশ দেবে যায়। এতে করে যান চলাচলে বিঘ্ন ঘটে। সামান্য বৃষ্টিতে সড়কটি ডুবে যায়। ভোগান্তিতে পড়ে স্কুলের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। গত বছর বন্যার পর থেকে সংস্কারের কোনো ছোঁয়া লাগেনি সড়কটিতে। বিষয়টি ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া, গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম কাউসারের দৃষ্টিগোচর হলে নিজস্ব অর্থায়নে দ্রুত সড়কটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের নির্দেশে মঙ্গলবার সড়কটির মেরামতের কাজ শুরু করেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী ও কর্মকর্তাগণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আজকে যে সড়কটি সংস্কার করেছি, আমাদের ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া সাহেব, আমাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা জহিরুল ইসলাম এবং গোলাম মর্তুজা সাহেবের দিক নির্দেশনায় আমরা প্রথমে শুরু করছি আজকে বাণীপুর থেকে দেওটি বাজার যে সড়কটি আজকে আমরা শুরু করছি। ইনশাল্লাহ আমরা কালকে আমাদের এই রাস্তায় কাজ চলবে। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ দেওটি থেকে মুড়িগঞ্জে যে রাস্তাটি আছে আমরা সেটা সড়কটা নির্মাণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া সাহেব আমাদেরকে বলার সাথে সাথে আমরা ইনশাল্লাহ কার্যক্রম শুরু করে দিয়েছি। আজকে সকাল 9টা থেকে আমরা আমাদের ফাউন্ডেশনের সদস্য এবং কর্মকর্তারা সাথে নিয়ে আমরা এই অভিযান চালু করেছি এবং এখন বিকেল 4:30 বাজে আমরা ইনশাল্লাহ কাজটি সম্পূর্ণ করেছি। ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রমগুলো চলমান অবস্থায় থাকবে। এই ফাউন্ডেশন মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলি নিয়ে কাজ করে থাকেন। আমরা শীতকালে শীতবস্ত্র কম্বল বিতরণ করে থাকি। আমরা রমজানে হতদরিদ্র গরিব অসহায় মানুষদের মাঝে বিভিন্নভাবে নগদ অর্থ এবং ইফতার বিতরণ করি। আমাদের এই ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় চাটখিল এবং সোনাইমুড়ি উপজেলায়। আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম আছে যা বলে শেষ করা যাবে না। তবে আপনারা আমাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে এই ধরনের সেবা কার্যক্রম সবসময় চালিয়ে যেতে পারি। স্থানীয়রা জানান, রাজনৈতিক নেতা কিংবা নির্বাচিত কোনো জনপ্রতিনিধি না হয়েও ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাগণ বিভিন্ন মানবিক সহায়তার পাশাপাশি রাস্তা সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তা ইতিহাস হয়ে থাকবে। সমাজে অনেক বিত্তবান মানুষ থাকলেও এসব দিকে কেউ খেয়াল করে না। আসলে তাদের যে কাজগুলো করে যাচ্ছে সামাজিক কাজ, এগুলা কিন্তু অনেক আমাদের এলাকার মধ্যে অনেক ধনাঢ্য ব্যক্তিরা আছে, এগুলোর দিকে নজর রাখে না। বিশেষ করে আমি বলবো, আমি এই 10 মিনিট আগে এটা দেখে গেছি, মানে ভাঙা রাস্তা, এখান থেকে চলাচল করা সম্ভব না। এখান থেকে অনেক রিক্সা ভেঙে পড়েছে, অনেক মানুষ আহত হয়েছে। কমলমতি স্কুল ছাত্রছাত্রীরা যাতায়াত, এখানে একটা ঐতিহ্যবাহী প্রাইমারি স্কুল আছে এবং একটা হাই স্কুল আছে, এক কেজি স্কুল আছে, মাদ্রাসা আছে। এখানে বহু মানুষের যাতায়াত, কিন্তু আসলে এই রাস্তাটা অনেক দিন পর্যন্ত দীর্ঘদিন থেকে রাস্তার অবহেলিত, লাঞ্ছিত। এই রাস্তা যে হাজরা ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হচ্ছে, আসলে আমরা অত্যন্ত গর্বিত। একমাত্র ক্যাপ্টেন সাহেবের উদ্যোগে এই রাস্তার কর্মকাজ শুরু হচ্ছে। কেননা এই রাস্তা দীর্ঘদিন ধরে মানুষ কষ্ট ভোগ করে আসতেছে, সেই থেকে মনে করেন যে মানুষ উপকৃত হবে। অনেক বছর থেকে আমরা এই রাস্তা নিয়ে ভোগান্তিতে আছি। এটা না, ওই যে মেন রাস্তাটা তো আরো সমস্যা বেশি। হ্যাঁ, এখান থেকে গাড়ি ঘোড়া চলতে কষ্ট হয়ে যায় সবার। এটা তো মনে করেন না, বিগত বন্যার আগ থেকে সমস্যা, বন্যা হওয়ার পর থেকে মানে আরো সমস্যা বেড়ে গেছে। এরপর থেকে গাড়ি ঘোড়া মানুষ যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে। যেমন হালকা বৃষ্টি হলে পানিগুলা বেড়ে যাওয়ার পরে যে মানুষের রাস্তা আরও ভাঙে দিতেছে নিচ থেকে। এখন যেহেতু ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে কাজটা করতেছে, আমরা দোয়া করতেছি ওনারা যেন সবসময় এইসব জনকল্যাণমূলক যে কাজগুলো, ওনারা সবসময় এগুলো কাজ চালিয়ে যেতে পারে। আসলে রাস্তাটা হইলে অনেকে দুর্ভোগ লাগও হবে। অনেক সময় অনেক ঘাই এই পুকুর দিয়ে পড়ে যায়, মানুষ অনেক রিক্সা যায়। আশা করি যারা করতেছে দেশের স্বার্থে, জনগণের সাথে, আশা করি মানুষের উপকার হবে। আপনার হাজরা ফাউন্ডেশন যেটা, আর উনি একটা জিনিস, গরিব দুঃখী প্রত্যেকটা রমজান আসুক উনি কিন্তু মানুষের মা বোন বা আপনার মুরব্বীদের অনেক টাকা পয়সা দেয়। মানে কাউকে 1000 দেয়, কাউকে 2000 দেয়, আবার কাউকে ঘরবাড়ি করে দেয়, বা কাউ ব্যবসা করার জন্য যদি কিছু চায় উনি কিন্তু দেয়। উনি ভালো মানুষ, কিন্তু আল্লাহ যেন উনারে আরও মানুষকে দান করার সে তৌফিক দেয়। আবার বন্যার টাইমেও উনি
এই যে মাঝে দিয়ে যে বন্যাটা গেছে, কিন্তু বন্যার টাইমে উনি টান সারা বাংলাদেশের ভিতরে বিলি করছে। কিন্তু আমি আওয়ামী লীগকে বুঝি না, জামাতও বুঝি না, বিএমপি বুঝি না, কিন্তু উনি ভালো ব্যক্তি। এটাই হইলো আমার সবচেয়ে বড় পাওয়া, মানে আমার 9 নং দেওটি ইউনিয়নে উনি গর্ব। সকালে এই রাস্তাটা অনেক খারাপ ছিল, এখন পুরাই ঠিক আছে, আমরা এখন হাঁটতে চলতে পারি। সকালে যাওয়া একটু রিস্ক ছিল যে আমরা এখানে কোনো কিছু হয়ে যেতে পারতো, আমরা পড়ে টরে যেতে পারতাম। এখন ঠিক আছে, এখন আমরা হাঁটতে পারি সুন্দর করে। আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাই। ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এই রাস্তা করে দেওয়ার জন্য।